এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। হাদিসে পাকের মধ্যে অনেক অনেক ঘটনা, অনেক অনেক ওয়াকিআত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে করে জানিয়ে দিয়েছেন। হে উম্মতেরা, তোমরা শুনে নাও, ওই সমস্ত বান্দারা যদি মাফ পেয়ে যাইতে পারে, তোমার মতো বান্দা কেন আল্লাহ তাআলা মাফ করবে না? বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা রহমাতুল লিল আলামিন জানিয়ে দেন। এই ব্যক্তি সারা জিন্দেগি ভর কোনো নেক আমল করতে পারে নাই, গুনায় গুনায় তার জীবনটা জর্জরিত, সারা জীবন নাফরমানির মধ্যেই চলাফেরা করলো, তেমন কোনো নেক আমল করতে পারে নাই, সুযোগ পায় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পইড়া সমস্ত প্রকারের নাফরমানিগুলো করেছে। এ মুসলমান ইমানদার, অন্তিম মুহূর্ত যখন চলে আসছে, বান্দার যখন শেষ প্রান্তে উপনীত হয়ে গেছে, এই বান্দা এখন মনের মধ্যে বড়ই ব্যথা, মনের মধ্যে বড়ই কষ্ট, মনের মধ্যে বড়ই লজ্জিত। আহারে, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার তো পড়ন্ত বেলায় চলে আসছে, এই মুহূর্তে তো আল্লাহ তাআলার কাছে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার এই গুনাহযুক্ত শরীরটাকে কিভাবে আমি উপস্থাপন করব? আমি গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াইব? ফাকাদ قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ما يضره مجبوره ويسيد عالم ما يضره مجبوره ويسيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरे इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله তো কন্ট্রোলার বসা বসা পাবে একটু সার ব্যবস্থা করে দিন পারা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য নওপাড়া জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং অত্র মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি মুফতি মাকসুদুল হক ফরিদপুরি দামাত বারাকাতুহুম মুহাদ্দিস দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা ইতিমধ্যেই মাহফিলকে কেন্দ্র করে উপস্থিত হয়েছেন আপনাদেরই পরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা এবং সুনামধন্য একজন মুহাদ্দিস গহরডাঙ্গার, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান। তিনি ইতিমধ্যেই এখানে অবস্থান করছেন, আমার পরেই আপনাদের সামনে আসবেন। উম্মাতের দিক নির্দেশনামূলক গবেষণালব্ধ কথাবার্তা বলবেন। এই জন্য অত্র অঞ্চলের সমস্ত মুসলমান ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিকে সেদিকে মেলার মধ্যে ঘোরাফেরা না করে
মাহফিলের প্যান্ডেলের নিচে আপনারা আসার জন্য চেষ্টা করুন এবং আশেপাশে আরও যারা বাসা বাড়িতে অবস্থান করছেন যে মাইকের আওয়াজ আমাদের কর্ণকুহুরে এসে পৌঁছাচ্ছে, সুতরাং মাহফিলের ওখানে যাওয়ার দরকার নেই না, বরং আপনাকে বরকত রহমত পাইতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আপনি মেহমান দাওয়াত দিয়ে যদি আপনি বাড়ির মধ্যে বসে থাকেন তাহলে মেহমানের কদরদারি হবে না। মেহমানকে কদর করতে হলে, ইজ্জত সম্মান দিতে হলে আপনাকে অবশ্যই মেহমানের সামনে আসতে হবে, অন্যথায় মেহমানের এটা সঠিক কদর হবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এলাকার সমস্ত মুসল্লিয়ানে কেরাম যারা আছেন সকলের প্রতি দ্বীনি দাওয়াত, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, নায়েবে মোহতামিম, জামিয়া ফারুকিয়া আসিমাতুল উলুম মাদ্রাসা, কেরানীগঞ্জ, ঢাকা। এছাড়া আরও অন্য যারা ওলামে কেরাম তাশরিফ এনেছেন, আশেপাশের বিভিন্ন মাদ্রাসা মসজিদের সম্মানিত ওলামে কেরাম, উম্মাতের শ্রেষ্ঠ রাহবার, আমার সম্মুখপানে উপস্থিত দিনপ্রিয়, ইসলামপ্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা সকলেই ওই মহান রব্বে কারিমের দরবারে শুকুর গুজার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এমন একটা সময়ে, এমন একটা পরিবেশের মধ্যে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে আমাদেরকে এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস অক্ষুণ্ণ রেখে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে আমরা ছাড়তে পারছি, তথা এখনো পর্যন্ত হায়াতে জিন্দিগির মধ্যে আমরা আছি, এখনো পর্যন্ত আমরা জীবিত আছি। এটাই মহান মালিকের দরবারে, মহান মালিকের অপর কৃপা যে তিনি এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। এটা আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া আর কিচ্ছু না। তো যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা, শ্রবণ করার মতো, ওলামায়ে কেরামের সহবাত গ্রহণ করার মতো তৌফিক দান করলেন, সকলে শুকুর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। তো আমার আপনার বেঁচে থাকা, এই বেঁচে থাকা যদি আমার আপনার নাজাতের ওসিলা না হইতে পারে তাহলে বড়ই পরিতাপের বিষয়টা। আমার আপনার বেঁচে থাকা হবে এটা নাজাতের ওসিলা, তথা আমার আপনার বেঁচে থাকার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি আপনি বেঁচে থেকেই থাকলাম, বেঁচে থাকলাম ঠিক আছে, কিন্তু নেক আমলের দ্বারা মাওলায়ে কারিমকে সন্তুষ্ট করলাম না, তার কারণে আমার আপনার নাজাতের কোনো ওসিলা হলো না, তাহলে এমন জীবন থাকার চেয়ে না থাকা ভালো। যেই জীবন শুধু আযাবের রাস্তাই গ্রহণ করি, পরকালের জীবনের ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তায় যদি খালি গ্রহণ করে, তাহলে ওই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। তো এই জন্য রব্বুল আলামিন হয়তো আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে জীবিত রাখছেন এই কারণে, হতে পারে যে আল্লাহ তাআলা চান যে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতবাসী করার জন্য, ঠিক কি না? হতে পারে না? আপনি আমি যদি একটু লক্ষ্য করি, আমাদের চাইতে বয়সে ছোট অনেক মানুষ পরকালীন পথে পাড়ি দিয়েছে, ঠিক কি না? আমাদের অনেক সমবয়স্ক মানুষ, আমরা একই সঙ্গে ঘোরাফেরা করছি, কথাবার্তা উঠা বসা করছি,
বিভিন্নভাবে লেনদেন করছি, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, গেছে কি না? কিন্তু ওই রব্বে কারিম এখনো পর্যন্ত যে আমাদেরকে জীবিত রাখছেন, এখনো পর্যন্ত যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রিজিক দান করেছেন, এখনো পর্যন্ত আমি আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করার সুযোগ পাইতেছি, তাহলে হতে পারে এটাও আমার আপনার নাজাতের ওসিলা হবে যদি আমি আপনি নেক আমল সমৃদ্ধিশীল করতে পারি, ঠিক কি না? দেখেন, দুইজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, একই সময় আসলেন। আসার পরে একই সময়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই সময় আসলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার দ্বারা জিন্দেগির যত গুনাহগুলো ছিল সব গুনাহগুলো কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যে ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হলো, সে ৮০, ৯০, ১০০ বছরেরও যদি কাট্টা কাফেরও যদি হয়, আল্লাহ তাআলা এই ইসলাম গ্রহণ করার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো দুইজন ব্যক্তি আসলো, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। একজন ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদের মর্তবা তো অনেক বেশি। আরেকজন ব্যক্তি স্বাভাবিকভাবে ১ বছর পরে মৃত্যুবরণ করলেন। একজন ব্যক্তি ১ বছর আগে শহীদি মৃত্যুবরণ করলেন, আরেকজন ব্যক্তি ১ বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্য থেকে একজন সাহাবী স্বপ্ন দেখলেন, যে ব্যক্তি ১ বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, ১ বছর পরে, এই ব্যক্তি ওই শহীদি মৃত্যু যে পেয়েছে তার চাইতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন। সাহাবে কেরামের মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। একজন ব্যক্তি শহীদি মৃত্যু হলো, আরেকজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো যদিও, কিন্তু ১ বছর সে বেশি জীবিত ছিল, হায়াত বেশি পেয়েছে, সে আগে আগে জান্নাতে প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিনের কাছে এই মর্মে তারা সংবাদ পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যারা দুইজন এক টাইমেই কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, তাদের মধ্যে একজন শহীদি মৃত্যুবরণ করলেন, আরেকজন ব্যক্তি স্বাভাবিকভাবে ১ বছর পরে মৃত্যুবরণ করলেন। কিন্তু যে স্বাভাবিকভাবে ১ বছর পরে মৃত্যুবরণ করলেন, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রটা বেশি দ্রুত হয়ে গেছে। অর্থাৎ ওই ১ বছর পূর্বে যে মারা গেছে আর ১ বছর পরে যে মারা গেছে, সে ১ বছর পূর্বের ব্যক্তির চাইতে বেশি অগ্রগামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী গো, যে ব্যক্তি ১ বছর পূর্বে মারা গেছে, আরো সে শাহাদতের মর্তবা পেয়েছে, সে তার থেকে যে ১ বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে,
সে ওই ব্যক্তির চাইতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হয়ে গেছে। তার কারণটা কি? রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, ও সাহাবে কেরাম শোনো, আশ্চর্য হওয়ার কিছু নাই। ওই যে ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, সাহাবে কেরাম, যে 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি 1 বছরের মধ্যে যে 1 বছর আগে মারা গেছে তার চাইতে বেশি নেক আমল করার সুযোগ পেয়েছে কিনা জোরে বলেন? 1 বছরের মধ্যে 2টা ঈদের নামাজ পড়ার মতো সুযোগ পেয়েছে, 1 বছরের মধ্যে শবে কদর পেয়েছে, শবে বরাত পেয়েছে, 1 মাসের মাহে রমজানের রোজা রাখার মতো তৌফিক হয়ে গেছে, অসংখ্য অগণিত সিজদা আল্লাহ তাআলাকে দেওয়ার সুযোগ পেয়েছে, যার কারণে আল্লাহ তাআলা যদিও ওই ব্যক্তি শাহাদতের মর্তবা পেয়েছে, 1 বছর পূর্বে শহীদ হয়ে গিয়েছে, তার থেকে 1 বছর পরে যে মৃত্যুবরণ করেছে 1 বছরের নেক আমল তার সমৃদ্ধশীল হয়েছে, যার বদৌলতে মহান আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাটাকে অগ্রগামী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এ মুসলমান ইমানদার, তাহলে এই যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেছেন, এখনো পর্যন্ত আমি আপনি জীবিত আছি, হতে পারে এই জীবিত থাকাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড়ই নিয়ামত। আল্লাহ তাআলা চান বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। মহান রব্বে কারীম আল্লাহ, তিনি হয়তো চান এই সমস্ত বান্দা তারা তাদের আমলের নেক আমলের সঞ্চয়কে আরো বৃদ্ধি করুক, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ক্ষেত্র তৈরি করে দিব। এই জন্য আমাদের বেঁচে থাকা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত হুকুম আহকাম, জিকির আজগার, তাসবিহ তাহলিল, আমার বেঁচে থাকা, আমার ঘর সংসার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু হবে কার জন্য? এ মুসলমান ইমানদার, এই আমাদের বেঁচে থাকা যদি আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে, এখন আমরা যদি নেক আমল করে না যাইতে পারি তাহলে বড়ই বদনসিব আমাদের জন্য। আমরা যদি নেক আমল করে না যাইতে পারি, 60, 70, 80, 90 বছর কত বান্দার হয়ে গেছে, কত মানুষের 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি মাওলায়ে কারীমকে না চিনে যাইতে পারি, এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে যদি না চিনে যাইতে পারি
আল্লাহ তাআলার বিধিবিধান যদি পালন না করে যাইতে পারি, আমার আপনার এই বেঁচে থাকা আমার জন্য বরং কাল হয়ে দাঁড়াবে। এই জন্য পরকালীন জীবনে যাতে আমাকে আপনাকে আফসোস না করতে হয়। পরকালীন জীবনে মানুষ কিন্তু আফসোস করবে। মৃত্যুর সময় আজরাইল আসার পরেও কিন্তু মানুষ আফসোস করবে। পরকালীন জীবনে যখন চলে যাবে তখনও কিন্তু মানুষ আফসোস করবে। ওই আফসোস যাতে না করতে হয়, এই জন্য আফসোস করার আগেই আমাদের এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারণ সেদিন অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে বলবে, আফসোস করে বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আরেকবার আমাকে সুযোগ করে দাও। ও রব্বে কারীম, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ করে দাও। আমি দুনিয়ার মধ্যে যাব, আমি তোমার সমস্ত হুকুম আহকামগুলোকে প্রাধান্য দিব। আমি সঠিক মতো নামাজ আদায় করব, সঠিক মতো আমি রোজাগুলোকে পালন করব, তোমার হুকুম আহকাম পালন করব, গুনাহের কাজের ধার ধারব না, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব, কোনো গুনাহের কাছে ধারেও যাব না গো আল্লাহ। তুমি আমাকে আরেকবার সুযোগ করে দাও। হাত্তা ইযা মা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। অনেক বান্দা সেদিনকে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ করে দাও, যত কিছু করা লাগবে তোমাকে রাজি খুশি করার জন্য সব কিছু করব গো আল্লাহ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, একবার যদি মালাকুল মাউত চলে আসে আর কি তার কোনো সুযোগ থাকবে? এক সেকেন্ড পর্যন্ত কি সুযোগ দিবে নাকি? এক সেকেন্ড সুযোগ পাওয়া যাবে? এক সেকেন্ডও সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কাউকে সুযোগ দেন নাই, আর আমি আপনাকে সুযোগ দিবে? সুযোগ দিবে না। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, যার একবার মালাকুল মাউত ফেরেশতা এসে যাবে যার কাছে, তাকে আল্লাহ তাআলা এক সেকেন্ডও আর সুযোগ দিবে না। এক সেকেন্ডও বেঁচে থাকার তার কোনো আর সুযোগ, এক মিনিটও এদিকে ওদিকে করবেন না, যথা সময়ে কিন্তু জানটাকে কবজ করে নিবে। সুযোগ আছে নাকি? যতই আপনি আমি আল্লাহ তাআলার কাছে বলি, ও আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, সুযোগ দাও, আল্লাহ তাআলা কিন্তু এই সুযোগটা দিবেন না। দিবে? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা আমি তোমাদেরকে এই সুযোগটা দিব না। তোমাদের জন্য দুইটা রাস্তা আমি খোলা রেখেছি, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা? ভালো ভালো কাজ করবা, জান্নাতের রাস্তায় যাইবা, খারাপ খারাপ কাজ করবা, আরে জাহান্নামের রাস্তায় অগ্রগামী হয়ে যাবা। এই জন্য মহান আল্লাহ তাআলা, এই জন্য মহান আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ বান্দা শোন, তোমাদের জন্য আমি দুইটা রাস্তা খোলা রেখেছি,
একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তোমাদেরকে আমি স্বাধীনতার জিন্দেগি দান করলাম। ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় যাইতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথও তুমি অবলম্বন করতে পারবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা জানিয়ে দেন দুইটা পথ তোমার জন্য খোলা, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। এবার বিবেক বিশ্লেষণ করেন, বিবেক বিবেচনা দিয়ে ধ্যান খাল দিয়ে একটু আপনি আমি যদি চিন্তা ভাবনা করি, গবেষণা করি যে আমার আপনার রাস্তা কোনটা খোলা। আমি আপনি যদি ভালো কাজ করি জান্নাতের রাস্তা আমার জন্য খোলা, খারাপ কাজ যদি করি, নাফরমানির কাজ যদি করি, তাহলে জাহান্নামের রাস্তা আমার আপনার জন্য খোলা। তবে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়ে দেন, এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে প্রশাসন তারা আসামিদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রশাসন আসামি খোঁজ করে তাকে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার এমন একজন রব্বে কারিম যে গুনাহগার আসামিদেরকে তালাশ করে তাকে মাফ করার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ বান্দা শোনো, যদিও তুমি মারাত্মক অন্যায় অপরাধে জড়িত হয়ে গিয়েছো, গুনাহ করতে করতে নিজের নফসটাকে জুলুম করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ অনেক করে ফেলেছো। এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা ক্ষমা চায়, ক্ষমা করবেন কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে এমন এমন বন্ধু বান্ধব আছে, একবার দুইবার তিনবার কোনো জিনিস চাইলে রাগান্বিত হয় কিনা জোরে বলেন? আর আল্লাহ তাআলা সে এমন একজন রব, আল্লাহ তাআলার কাছে যদি কেউ না চায় তার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে রাজি আছি তো, তাওবা করতে রাজি আছি তো? আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ও দয়ার মালিক আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে যে মাফ চায়,
যে গুনাহ থেকে পরহেজ থাকার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড়ই পছন্দ করেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বড়ই প্রিয়। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য আমাদের জন্য সব সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে কিনা? আমরা চাইব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। যদি এই চাওয়াটা আমার আপনার যদি আন্তরিকতার সাথে হয়, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি অনুশোচিত হইতে পারি, যদি আমি আপনি বলতে পারি, ও দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আমি তো বড় গুনাহগার, আমি তো বড়ই নাফরমান, আমাকে তুমি ক্ষমা করে দাও। বান্দার আল্লাহ তাআলার কাছে বলতে দেরি আছে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইতে রাজি আছি। সব কিছুর জন্য আল্লাহ তাআলাকে আমাদের ভয় করে যদি চলতে পারি, গুনাহ আমাদের থেকে দূরে অবশ্যই অবশ্যই থাকবে কিনা? দেখেন, বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, বান্দাকে আল্লাহ তাআলা যদি বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এই ভয়ের দ্বারা কি হয়? বান্দার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ খাতা ক্ষমা হওয়া মানেই জান্নাতের রাস্তায় অগ্রগামী হওয়া, জান্নাতের রাস্তায় এগিয়ে যাওয়া। এই জন্যই তো আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে থাকো, ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সহচর্য তোমরা গ্রহণ করো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। কার ভয়? আল্লাহ তাআলার ভয় যদি আমরা অন্তরের মধ্যে জায়গা দিতে পারি, আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। হাদিসে পাকের মধ্যে অনেক অনেক ঘটনা, অনেক অনেক ওয়াকিআত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে করে জানিয়ে দিয়েছেন। হে উম্মতেরা, তোমরা শুনে নাও, ওই সমস্ত বান্দারা যদি মাফ পেয়ে যাইতে পারে, তোমার মতো বান্দা কেন আল্লাহ তাআলা মাফ করবে না? বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা রহমাতুল লিল আলামিন জানিয়ে দেন। এই ব্যক্তি সারা জিন্দেগি ভর কোনো নেক আমল করতে পারে নাই, গুনায় গুনায় তার জীবনটা জর্জরিত, সারা জীবন নাফরমানির মধ্যেই চলাফেরা করলো, তেমন কোনো নেক আমল করতে পারে নাই, সুযোগ পায় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পইড়া সমস্ত প্রকারের নাফরমানিগুলো করেছে। এ মুসলমান ঈমানদার, অন্তিম মুহূর্ত যখন চলে আসছে, বান্দার যখন শেষ প্রান্তে উপনীত হয়ে গেছে, এই বান্দা
এখন মনের মধ্যে বড়ই ব্যথা, মনের মধ্যে বড়ই কষ্ট, মনের মধ্যে বড়ই লজ্জিত। আহারে, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার তো পড়ন্ত বেলায় চলে আসছে। এই মুহূর্তে তো আল্লাহ তাআলার কাছে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার এই গুনাহযুক্ত শরীরটাকে কিভাবে আমি উপস্থাপন করব? আমি গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াইব? সন্তানদেরকে ডাক দিয়েছে, এ সন্তান শোনো, আমার বড়ই ভয়, আমার বড়ই ভয় লাগে, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার লাশটাকে গোরস্থানের মধ্যে দাফন করিবা না। সন্তানদেরকে ডাক দিয়েছে, ও সন্তানেরা গো, আমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আমাকে কবরস্থ করিবা না। এ আমার সন্তান, আমার মৃত্যু পরবর্তীতে আমাকে কবরস্থানে কবরস্থ করবা না, বরং তোমরা একটা কাজ করবা, আমাকে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে তোমরা ছারখার করে দিবা, এবং এই সমস্ত যেই অবশিষ্ট যেই ছাইগুলো থাকবে এগুলো জলে এবং স্থলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবা। সন্তানেরা প্রশ্ন করলো, বাবা এর কারণ কি? বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমার মনের মধ্যে বড়ই ভয় আছে কি না, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, কবর হলো ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে বন্ধু বান্ধব সবই সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালিয়ে দিবে মোর কলিজা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কয়, সন্তানেরা আমার কথা শোনো, আমার মৃত্যু পরবর্তীতে আমার লাশটাকে তোমরা কবরস্থ করিবা না, বরং আমাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবা। আমার এই ছাইগুলোকে কিছু ছাই ওই স্থলভাগে ছড়িয়ে দিবা বাতাসের মধ্যে, কিছু ছাই আমাকে জলের মধ্যে ছেড়ে দিবা, এইগুলোকে নষ্ট করে দিবে, আমার বডির কোনো অস্তিত্ব থাকবে না। কারণ বলে আল্লাহ তাআলা যাতে আমাকে তালাশ করে না পায়। আমার যদি ছাই বাতাসের মধ্যে উড়ে যায়, আমার ছাই যদি এরকম জলের মধ্যে এরকম পানির সঙ্গে মিশে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে মনে হয় তালাশ করে পাবে না। কিন্তু আল্লাহ তাআলা কি তালাশ করে পাবেন কি পাবেন না? জোরে বলেন, পাবেন না? সন্তানেরা এবার বাবার এই আবদারকে পূরণ করার জন্য রাজি হয়ে গেল। বাবার ওসিয়াত মোতাবেক সন্তানেরা কাজ করে দিল।
আগুন দিয়ে লাশটাকে ভস্ম করে দিল। ছাইগুলোকে কিছু ছাই বাতাসের মধ্যে ছড়িয়ে দিল, কিছু ছাইকে জলের মধ্যে ছড়িয়ে দিল। হাদিসে পাকের মধ্যে রহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, উম্মত এই সমস্ত ওয়াকিয়াতগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। এই সমস্ত ঘটনা শুধু বলার কথাই বলা না, বলার জন্যই বলা না, বরং এই ঘটনা থেকে তোমরা এই ব্রত হাসিল করবে, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা অর্জন করবে। সন্তানেরা বাবার ওসিয়াত মোতাবেক কাজটাকে কমপ্লিট করে দিল। এবার বলেন, পানি হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? আগুন হুকুম মানে কার? আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ছেড়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়াইতে পারে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে দিলেন, আগুন তোমার কিন্তু ক্ষমতা আমি যদি না দিই তোমার কোনো ক্ষমতা নাই। খবরদার খবরদার, ইব্রাহিমকে তুমি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করতে পারবা না, বরং তার জন্য আরামদায়ক ঠান্ডার ব্যবস্থা হয়ে যাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরতদারি বড় কামাল, কাদের কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তোহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তোহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাবান, বহর হালে তুহি মেরা নেগাবান। আল্লাহু আকবার। পানি হুকুম মানে কার? ইউনুস আলাইহিস সালামকে যখন পানির মধ্যে, ইউনুস আলাইহিস সালাম যখন পানির মধ্যে লাফ দিল, একটা মাছের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, মাছ খবরদার তুই হজম করতে পারবি না। পেরেছে? বাতাস মাটি আমার আপনার হুকুম শোনে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে সব মাখলুককে সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন তাই তারা শুনতেন। এরকমভাবে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে মুহূর্তের মধ্যে বিশাল সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে দিত বাতাস। বাতাসকে নির্দেশ করত, বাতাস আমার এই সিংহাসন এখান থেকে চীন দেশের মধ্যে লক্ষ লক্ষ মাইল দূরের পথ তুমি নিয়ে দাও। মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ পালন করত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা কলে হাওয়ায় চড়ে তখতে সুলাইমান, বিনা কলে হাওয়ায় চড়ে তখতে সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। तौहीद के अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। अल्लाहु अकबर, जोरे बोलें अल्लाहु अकबर। আল্লাহ তাআলা এবার পানিকে হুকুম করলেন, পানি তোমার মধ্যে যেই ছাইগুলো আছে এইগুলোকে একত্র করে দাও। বাতাসকে আল্লাহ প্রথমে মানুষকে কোনো নমুনাবিহীন সৃষ্টি করলেন। কোনো কিছুই নমুনা ছিল নাকি? আল্লাহ নমুনা ছাড়া বান্দাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর একটা আকৃতি দান করলেন। আমার আপনার সুন্দর আকৃতি দেখছেন? অন্য অন্য জীব জন্তুর তার কি এত সুন্দর আকৃতি আছে?
মানুষটা কালো হইলেও দেখেন আল্লাহ তাআলা গঠন প্রণালী কতটা সুন্দর করে দিয়েছেন। চোখ কত সুন্দর করে দুই সাইডে দুইটা সমান্তরালভাবে আল্লাহ তাআলা চোখ স্থাপন করে দিয়েছেন। নাক কত সুন্দর করে স্থাপন করে দিয়েছেন সঠিক জায়গায়। গাল কত সুন্দর জায়গায় স্থাপন করে দিয়েছেন। গাল যদি উপরে থাকতো, নাক যদি নিচে থাকতো, কি অবস্থা হতো? চোখ যদি একটা কপালে থাকতো আর একটা নাকের নিচে থাকতো, কেমন হতো অবস্থা? ভালো দেখা যাইতো? হাসতেছে, হাসারই তো কথা। যদি এরকম উলটপালট থাকতো, ভালো দেখা যাইতো বলেন? আল্লাহ তাআলা এই জন্যই জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কত সুন্দর অবয়ব, কত সুন্দর আকৃতি বান্দাকে দান করছে। বান্দার শুকরিয়া নাই। আল্লাহ তাআলা এবার যখন হুকুম করলেন, পানিকে হুকুম করলেন, বাতাসকে হুকুম করলেন, সমস্ত ছাইগুলো জড়ো হয়ে যখন আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, আবার ওই বান্দার আকৃতি হয়ে গেল। এবার বান্দা থরথর থরথর করে কাঁপে, যে যেই আল্লাহকে ধরা দিতে চাইছিলাম না, ওই আল্লাহর সামনেই তো পড়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, এ বান্দা, তুমি কেন এই কাজটা ঘটিয়ে আসছো? দুনিয়াতে কেন তোমার সন্তানদেরকে এই ওসিয়াতগুলো করে আসছো? একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ তাআলা যখন বান্দাকে পুনরুত্থিত করার পর এবার বান্দাকে ডাক দিয়েছে, বান্দা, তুমি কেন এই ওসিয়াত তোমার সন্তানদেরকে করে আসছো? এ বান্দা, তুমি কি জানো আমি আল্লাহর থেকে তোমার বাঁচার কোনো শক্তি নাই? আমি আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার কোনো তোমার শক্তি নাই, বাঁচার কোনো এরকম কোনো সুযোগ নাই। ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অবশ্যই জানতাম তোমার ক্ষমতা থেকে, তোমার শক্তির থেকে, তোমার রেঞ্জ থেকে আমি বাহির হইতে পারবো না। আল্লাহ ভালো করেই জানতাম। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, গোলাম, তাহলে তুমি এই কাজটা কেন করে আসলে? এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে আসছে, মিন খশিয়াতিকা ইয়া রব্বি, ও দয়ার মালিক আল্লাহ, একমাত্র শুধুমাত্র তোমার ভয় আমার অন্তরের মধ্যে ছিল, একমাত্র শুধুমাত্র তোমার ভয়ের কারণেই ওসিয়াত করে আসছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। हर तरफ से होके हम खारो तबा, हर तरफ से होके हम खारो तबा, आपड़े आप तेरे दर पर या एला, आपड़े आप तेरे दर पर या एला, है तो ही हा जत्रवाए दो जहा, है तो ही हा जत्रवाए दो जहा, हम तेरा दर छोड़ कर जाए कहा, हम तेरा दर छोड़ कर जाए कहा। ओ दयार मालिक अल्लाह, এই যে ওসিয়াতটা আমি করে আসছি,
এই ওসিয়াতটা তোমার ভয়ের কারণে করেছি। আমি মনে মনে ভাবছি কবরের মধ্যে আমি কিভাবে থাকব, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে কিভাবে বাঁচব। ও আল্লাহ, আমি এই গুনাহগারের চেহারাটা তোমার সামনে কিভাবে প্রদর্শন করব। এই জন্য মিন খশিয়াতিকা ইয়া রব্বি, এই ভয়ের কারণে আমি এই ওসিয়াতটা করে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, যেহেতু তোমার মনের মধ্যে আমার এই জল্পনা কল্পনা ছিল, তোমার মনের মধ্যে যেহেতু আমার ভয় ছিল, আর আমি যেহেতু রহমতের সাগর, বান্দা যা যা যা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তেনাম, শির শাকর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু হে তু মেরা গফার হায়। হাম সিরাতে মুস্তফা ধরতাম আমি হালেও কোন ইত্তেবা। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আমার গোলাম, হে ইমানদার গোলাম, আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ ন্যায় নিষ্ঠার সঙ্গে যারা থাকবে, সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও। তাহলে এক নম্বর কথা বললেন আল্লাহ তাআলা, সেটা হলো আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে কি হয়? আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে না। দুই নম্বর কথা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করবেন, ততদিন পর্যন্ত সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। ততদিন আমরা ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গী আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। যদি ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যারা চলে, সত্যবাদীদের সঙ্গে, সলেহ যারা, নেককার যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গে যদি আমরা চলতে পারি, তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা উঠা বসা করতে পারি, তাদের কথাগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ তাআলা এর কারণেও আমাদের জিন্দেগির গুনাহখাতাগুলো মাফ করে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। রহমাতুল লিল আলামিন আরেকটা ঘটনা হাদিসে পাকের মধ্যে এইভাবে ফরমান, ওই বনি ইসরাইলের এক ব্যক্তি, সে একে একে ৯৯টা খুন করলো। কয়টা? জোরে বলেন কয়টা? ৯৯টা খুন করলো। ৯৯টা খুন করার পর আশেপাশে আরও তো অগণিত নাফরমানি আছেই আছে, মোটা দাগে ৯৯টা পর্যন্ত খুন করেছে। এ মুসলমান ইমানদার, একটা দুইটা 10টা 20টা নয়, একে একে ৯৯টা খুন করলো। মনের মধ্যে এখন বড়ই আফসোস, আমার তো অন্তিম মুহূর্ত কাছিয়ে গেছে, আমার তো শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে। আহারে, একে একে ৯৯টা খুন করলাম। ও দয়ার মালিক, একে একে এতগুলো নাফরমানির কাজ করলাম।
এখন শক্তি আছে, সামর্থ্য আছে, হাতের মধ্যে শক্তি আছে, পায়ের মধ্যে শক্তি আছে, চোখের মধ্যে শক্তি আছে, চোখ দিয়ে নাফরমানি করি, চোখ দিয়ে হারাম অশ্লীল গুনাহগুলো করি, কান দিয়ে খারাপ খারাপ গানবাদ্য অশ্লীল কথাবার্তা শুনি, হাত পা দিয়ে জুলুম নির্যাতন অত্যাচার করি। আহারে, এই শক্তি তো আমার থাকবে না। মনে মনে বড়ই কষ্ট, মনে মনে জল্পনা কল্পনা। আহারে, কখন যেন মালাকুল মাউত চলে আসে। ভালো হওয়ার দরকার, ভালো হওয়ার জন্য কোন পথ পদ্ধতি অবলম্বন করা যায়? আল্লাহর এই বান্দা মনে মনে ভাবছে, আহারে, একে একে 99টা খুন করলাম, কিন্তু আমার তো দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। কিভাবে আমি বিদায় নিব? আমাকে তো ভালোর রাস্তা তালাশ করতে হবে, ভালো পথ অবলম্বন করতে হবে। খাঁটি দিলে তওবা ইস্তেগফার করে যাতে যাইতে পারি, এই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। ওই বান্দা এলাকাবাসীর কিছু মানুষদের কাছে জিজ্ঞাসা করলো, এ ভাই শোনো, আমি ভালো হইতে চাই, আমাকে একটা উপায় তোমরা বলে দাও। এলাকাবাসী এবার দেখলো এই নাফরমান গুনাহগার ভালো হইতে চায়, তাহলে তাকে একটা সৎ পরামর্শ দিয়ে দেই। তাকে ডাক দিয়ে বলল, যাও যাও যাও, ও এলাকার মধ্যে একজন ভালো বুজুর্গ মানুষ আছে, যদিও এলেম কালাম কম, কিন্তু ভালো মানুষ, বুজুর্গ মানুষ, তার কাছে তুমি চলে যাও। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির কাছে চলে গেল। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে তার সব কিছু খুলে বলল, আমি একে একে 1টা 2টা 10টা 20টা নয়, একে একে আমি 99টা পর্যন্ত খুন করে আসছি। এবার তোমার কাছে পরামর্শ, আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে মাফ করবে কিনা? ওই ব্যক্তির মধ্যে এলেম কালাম কম থাকার কারণে ওই ব্যক্তি সরাসরি জানিয়ে দিয়েছে, না গো না, তোমার ক্ষমা আল্লাহ তাআলার কাছে হবে না। 1টা 2টা নয়, তুমি 99টা খুন করে আসছো, মনে হয় না আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে জিদ আরো বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই যদি করে, তোকে বাঁচিয়ে রেখেও তো আমার লাভ নাই, সেঞ্চুরি পূর্ণ করে দেই। গর্দান থেকে, শরীর থেকে গর্দানটা উড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করে দিছে। 100 খুন করার পর এবার চলে গেছে বিছনার মধ্যে, যায় কোনো ক্রমেই ঘুম আসে না, কারণ মনের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। 100টা আমি খুন করলাম, কিন্তু আমার তো উপায় নাই, একসময় তো আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে। ধরা দিতে হবে কিনা? কত জালেম, কত এরকম বড় শক্তিধর মানুষ ছিল, দুনিয়ায় থাকতে পারে নাই, চলে গেছে। ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, তারা থাকতে পারে নাই। বড় বড় অনেক আলেম উলামা, বুজুর্গ, পীর মাশায়েখ থাকতে পারে নাই। রহমাতুল লিল আলামিন আমাদের পয়গম্বর থাকতে পারে নাই, আমরা কি থাকতে পারবো? ওই ব্যক্তির মনের মধ্যে আবার শুরু হয়ে গেছে জ্বালা পোড়া, না না না, আমাকে তো ভালো হইতে হবে। আবার এলাকাবাসীর কাছে বলল, ও এলাকাবাসী, আমাকে শেষবারের মতো তোমরা আমাকে একটা পথ দেখায় দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমি তো ভালো হইতে চাই, কিভাবে আমি ভালো হব আমাকে বলে দাও আল্লাহ। এবার ওই এলাকাবাসীর কাছে যখন আবেদন করলো, আবেদনের প্রেক্ষিতে এলাকাবাসী বলল, এবার যাও, অমুক জায়গায় একজন আলেম আছে, ভালো বিজ্ঞ আলেম, তার কাছে যাও, সে সঠিক পরামর্শ তোমাকে দিবে।
বিজ্ঞ আলেমের কাছে গিয়েছে। যাওয়ার পরে বিজ্ঞ আলেমের কাছে গিয়ে তার সব হাল হাকিকত বর্ণনা করেছে, সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছে। একে একে 100টা পর্যন্ত আমি খুন করে আসছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? ওই বিজ্ঞ আলেমের কাছে আল্লাহ তাআলার ইলমে ওহির জ্ঞান থাকার কারণে বিজ্ঞ আলেম বললেন, তুমি 100টা কেন, আরও যদি তোমার নাফরমানি থাকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য রহমতের দরজা খুলে বসে আছে, অপেক্ষায় আছে কখন বান্দা ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। অবশ্যই অবশ্যই তোমার ক্ষমা হবে। বলে তবে শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে তুমি যে এলাকায় থাকো এই এলাকা পচা গান্দা এলাকা, পরিবেশ তেমন ভালো না, এই খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে ভালো পরিবেশের দিকে যাও। অমুক জায়গায়, অমুক শহরে, অমুক এলাকার মধ্যে যাও, সেখানে ভালো ভালো মানুষজন থাকে, নেককার মুত্তাকিন পরহেজগার মানুষজন থাকে, সৎ নিষ্ঠা সততার সঙ্গে যারা জীবন যাপন করে তাদের সেখানে তুমি চলে যাও। সেখানে গেলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে তুমি চলে যাও, ওই ভালোর রাস্তায় তুমি চলে যাও। রহমাতুল লিল আলামিনের দৃষ্টান্ত দেন এমন, এক ব্যক্তি যদি আতরের দোকানের কাজ দিয়ে যায়, আতর যদি সে করায় নাও যদি করে, আতরের কিছু ঘ্রাণ তার নাকের মধ্যে আছে কিনা। আর যদি ওই বান্দা যদি কামারের দোকানের কাজ দিয়ে যায়, কামারের দোকানের যেই গন্ধ, দুর্গন্ধ তার নাকে আসবে কিনা। এই জন্য ভালো পরিবেশের কাছে থাকলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো সময় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সৎ বন্ধুদেরকে নির্বাচন করা চাই। ভালো ভালো ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যারা চলে তাদের সঙ্গী হওয়া চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার ওই বান্দা দেখলো, আল্লাহ আমাকে তো অবশ্যই অবশ্যই নাজাত পাইতে হবে, আমাকে তো অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে, আমাকে তো অবশ্যই অবশ্যই তোমার রাস্তা ধরতে হবে। যেই পথে ওই বান্দা বলে দিয়েছে, ওই বিজ্ঞ আলেম বলে দিয়েছে অমুক ভালো এলাকার মধ্যে চলে যাও, ওই বান্দা ঠিকই ভালো এলাকার মধ্যে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে কিছু পথ অতিক্রম করার পর আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালামকে দেখার পর ওই বান্দা ভয়ে বান্দা জমিনের মধ্যে অস্থির হয়ে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই বান্দার মনের মধ্যে তো একটাই অস্থিরতা কাজ করছে, আমাকে ভালো হইতে হবে, ন্যায় নিষ্ঠা সততা যে এলাকার মধ্যে আছে ওই এলাকার মধ্যে আমাকে যাইতে হবে, ভালো মানুষদের এলাকার মধ্যে যাইতে হবে। কিন্তু মালাকুল মাউত ফেরেশতারে দেখার পরে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই বান্দার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়, ওগো দয়াময় আল্লাহ, এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখি চলে যায়, কি মুখ নিয়ে তোমার কাছে হাজিরা দিব আল্লাহ? আমি তো ভালোর পরিবেশের কাছে যাব, মনে হয় না আমার আর ওই ভালো পরিবেশের নিকটবর্তী হওয়ার সুযোগ আছে। এরপরে ওই বান্দা একটু বুকের উপরে, হাদিসের মধ্যে আসছে, বুকের উপরে ভর করে কিছু দূর সে অগ্রসর হয়েছে, 2-1 কদম সে অগ্রসর হয়েছে। এরপরেই ওই ব্যক্তির প্রাণ পাখি বাহির হয়ে গেছে, মালাকুল মাউত তার প্রাণটাকে সংহার করে নিয়ে গেছে। এবার মানুষের যখন মৃত্যু হয়ে যায়,
একটা হলো আযাবের ফেরেশতা আর একটা হলো রহমতের ফেরেশতা হাজির হয়। যদি বান্দা ভালো আমল করে, নেক আমল করে, ওই বান্দার ঈমান আমল আখলাক যদি ভালো থাকে, রহমতের ফেরেশতা তার রূহটাকে গ্রহণ করে জান্নাতে নিয়ে যায়। আর যদি বান্দার আমল যদি ভালো না থাকে, ঈমান আমল আখলাক যদি সুন্দর না হয়, আযাবের ফেরেশতা তার রূহটাকে গ্রহণ করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার ওখানে আযাবের ফেরেশতাও হাজির হয়ে গেছে, রহমতের ফেরেশতাও হাজির হয়ে গেছে। দোনো দল ফেরেশতা বাকবিতণ্ডতায় লেগে গেছে। রহমতের ফেরেশতা বলে, এই বান্দাকে আমরা নিয়ে যাব, এই বান্দার রূহটাকে আমরা গ্রহণ করব। আযাবের ফেরেশতারা বলে, না না না, এই বান্দার রূহটাকে আমরা গ্রহণ করব। একে একে 100 খুনের আসামি, তার রূহটাকে তো আমরাই গ্রহণ করার অধিকার আছে। পক্ষান্তরে রহমতের ফেরেশতা বলে, না না, এই বান্দা ভালো হওয়ার জন্য ন্যায় নিষ্ঠা সততাবান লোক যেই এলাকার মধ্যে থাকে, ওই এলাকার মধ্যে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, তার রূহটাকে তো আমরা গ্রহণ করব। বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন ফেরেশতা ফয়সালাকারী একজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। এই ফেরেশতা ফয়সালা দিয়েছে, তোমরা এবার ঝগড়াঝাটি বন্ধ করো। বান্দার এই যেখানে সে মৃত্যুবরণ করেছে, এইখান থেকে মাপ দাও। এইখান থেকে খারাপ পরিবেশ নিকটবর্তী নাকি যে ভালোর এলাকার মধ্যে যাওয়ার জন্য সে রওনা দিয়েছিল, ওই পথটা তার কাছে নিকটবর্তী। যেটা নিকটবর্তী হয়, ওই যদি ভালো পথ, ভালো এলাকার দিক যদি নিকটবর্তী হয়, রহমতের ফেরেশতা গ্রহণ করবে। খারাপ এরিয়ার দিকে যদি তার লাশটা নিকটবর্তী হয়, আযাবের ফেরেশতারা গ্রহণ করবে। মাপজোপ দেওয়া আরম্ভ হয়ে গেছে। মাপজোপ দেওয়ার পরে দেখা গেল, ওই বান্দা যতটুক বুকের উপর হেসড়িয়ে ভালোর দিকে অগ্রসর হয়েছিল, ওই বান্দা অতটুক পথ বেশি ভালোর দিকে অগ্রগামী হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নে গদু তৈয়ার হায়, जो न मांगे उसे तू बेजार हाय। এবার দেখেন, ওই বান্দা যতটুক পথ আফসোস করতে করতে বুকের উপর হেসড়িয়ে একটু দূরবর্তী গিয়েছে, 1-2 কদম যেদিকে অগ্রসর ফেলেছে, একটু হেসড়িয়ে যত দূর গেছে, এই মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যে আল্লাহর ভয়ের জন্য, ভালো হওয়ার জন্য ওই ব্যক্তি রওনা দিয়েছে, যদিও তার রাস্তা এই খারাপের পথের দিকে ছিল নিকটবর্তী, আল্লাহ তাআলা জমিনকে হুকুম করে দিয়েছে, জমিন শোন, আমার এই বান্দা ভালো হওয়ার জন্য রওনা করেছে, সুতরাং তার ভালোর দিকের এলাকাটাকে তুমি নিকটবর্তী করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ইমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকার চেষ্টা করো। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তো এই কথাই বারংবার বিভিন্ন জায়গায় বলেছেন যে, হে ইমানদার,
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আমার আপনার সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। দ্বিতীয় কথা হলো ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে যাওয়ার আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সত্যবাদী কারা, আমলদার কারা, ভালো মানুষ কারা, নেককার আমল নেককার মানুষ কারা? এই যে দেখেন এখানে অনেক উলামে কেরামের আবির্ভাব ঘটেছে, আশেপাশের অনেক ইমামগণ এখানে উপস্থিত হয়েছেন। এ মুসলমান ইমানদার, অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মুফতি আমিনুল ইসলাম ভাই, এই সমস্ত মানুষদের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, সে কি খারাপ রাস্তা পাবে না ভালো রাস্তা পাবে? ভালো রাস্তা পাবে কিনা বলেন? এই যে আশরাফুজ্জামান, আপনাদের এলাকার সন্তান আশরাফ মাস্টার বলেন না, এই ব্যক্তি দেখেন বিবাহ শাদী এমন একটা জায়গায় করছে, সমস্ত সবাই আলেম ওলামা, বড় বড় মুহাদ্দিস মুফাসসির খতিব, ঢাকায় বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় এরকমভাবে ইমামতি করে, খেতাবাতের চাকরিতে আছে, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিনই যত খেদমত আছে সমস্ত খেদমতের সাথে জড়িত আল্লাহর বান্দা এই আলেমদের সংস্পর্শে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় প্রাপ্তি যে এই বান্দা আলেম ওলামাদেরকে মহব্বত করে, ইজ্জত করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ইজ্জত বৃদ্ধি করে দিছে। হ্যাঁ, এই বান্দাকে এমন একটা জায়গায় নিয়ে আল্লাহ তাআলা সম্পর্ক যুক্ত করে দিছে যে সবাই আলেম ওলামা, সব আলেম ওলামা, সমস্ত ভাই বিরাদার যারা আছে, এমনকি মহিলারাও 100% পর্দার মধ্যে থাকে, 100% হালালকে হালাল হারামকে হারাম জেনে চলার চেষ্টা করে, এমন একটা পরিবেশের মধ্যে সে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এই কথাটা বলার কথা এই কারণেই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গীকে গ্রহণ করা, ভালো ভালো সঙ্গী দেখে তাদেরকে গ্রহণ করা, তাদের সংস্পর্শে থাকা, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করা, তাদের সঙ্গে মুজাকারা করা, তাদের সঙ্গে এরকমভাবে বিভিন্ন পরামর্শ করা। এখন আমরা তো এইভাবে চলার চেষ্টা করি না। আমরা আলেম ওলামাদেরকে সমালোচনা করি, ইমামের সমালোচনা করি যে ইমাম 24 ঘন্টা নামাজের জন্য চিন্তা থাকে, কখন জোহরের আজান হবে, কখন মাগরিব ইশা ফজরের রক্ত হবে, মুসল্লিদের নামাজ পড়াবে ইত্যাদি ইত্যাদি দোয়া করে, আয় আল্লাহ এলাকাবাসীর উপর তুমি রহমত দাও, এলাকাবাসীর গজব আযাব বিপদ আপদ দূর করে দাও, অসুস্থতার মধ্যে যারা আছে তাদেরকে ভালো করে দাও, সবাইকে ন্যায় নিষ্ঠা সততার জিন্দিগি দান করে দাও, মান সম্মান ইজ্জতের জিন্দিগি দান করে দাও। ইমাম সাহেব দোয়া করে কিনা? জোরে বলেন। এমন একজন মানুষ সততার মধ্যে যে আছে, তার শুকরিয়া জ্ঞাপন না করে আমরা কি করি? সমালোচনা করি। ওই একটু 1 মিনিট দেরি হলো কে, ওই আজানে একটু এদিক সেদিক হলো কে, ওই হুজুর একটু তড়িঘড়ি করে আসলো কে, হুজুর এরকম চলে কে, হুজুর এরকম করে কে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, দোষে গুণেই তো মানুষ, কি বলেন? সবাই তো আর ফেরেশতা না। ফেরেশতা মানুষ কি ফেরেশতা? আপনার মধ্যে আমার মধ্যে তো একই স্বভাব আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, আমাকে আপনাকে ইমাম সাহেবকে এরকম ইলমে ওহির জ্ঞানে গুণান্বিত করেছেন, তিনি সেফ থাকার চেষ্টা তো অবশ্যই অবশ্যই করেন। এই জন্য এই ধরনের আমলে সালেহের মধ্যে যারা থাকে, ন্যায় নিষ্ঠা সততার সাথে যারা থাকে, তাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের কাজকর্ম কি মোটামুটি চলছে, তাই না? মসজিদটা মোটামুটি নতুন নতুন কিনা? জোরে বলেন, নতুন কিনা? সৎ কাজে এরকমভাবে অংশগ্রহণ করা,